ক্লাস 7-এর থার্ড সামেটিভ এক্সাম রায়মাটির প্রশ্নবিদ্যার 1 নম্বর স্কুল আলিপুরদুয়ার উইলিয়াম হাই স্কুল এইচএস এর ফিজিক্যাল সায়েন্স মানে সায়েন্সের ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স উত্তর করে দেখাচ্ছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। প্রথম উত্তরটি দেখো, মানবদেহে ক্যালসিয়ামের ওজন অনুপাতিক শতাংশ হচ্ছে 1.5। সূর্যকে প্রদক্ষিণরত পৃথিবীর গতি, এটি উত্তর হবে ঘূর্ণন ও বৃত্তাকার পথের গতি। ডি দাগ, ঘূর্ণন ও বৃত্তাকার পথের গতি। রক্তে পিএইচের মান কত? রক্তে পিএইচের মান হচ্ছে 7.35 থেকে 7.45। বলের সিজিএস একক কি? বলের সিজিএস একক হচ্ছে ডাইন। বলের এসআই একক হয় নিউটন, কার্যের সিজিএস একক হয় আর এসআই একক জুল, তাহলে বলের সিজিএস একক হচ্ছে ডাইন। ফসফেট মূলকটি কি? এটা হচ্ছে ফসফেট PO4 ফসফেট মূলকের সংকেত PO4। নিচের প্রশ্নগুলির এক কথা উত্তর দাও, যে কোনো পাঁচটি। মন্দনের একক কি? মন্দন এবং ত্বরণের একক সেম, এটি উত্তর হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। মিটার পার সেকেন্ড স্কোয়ার। কোন গাছের পাতা দিনের বেলায় একটি নির্দিষ্ট তাপমাত্রায় খুলে যায়? এটি উত্তর হবে বাবলা, শুষ্নি, লেড নাইট্রেটের সংকেত কি? লেড নাইট্রেট হচ্ছে PbNO3 2। লেডের যোজ্যতা 2, নাইট্রেটের 1 আমরা লিখি না, তাহলে PbNO3 2। বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন কত খ্রিস্টাব্দে আলোর বিচ্ছুরণ আবিষ্কার করেন? এটি হবে 1666 খ্রিস্টাব্দে। একটি কীটনাশকের নাম লিখো। এটি হচ্ছে DDT, তারপরে BSC। তোমরা জানো DDT ফুল ফর্ম হচ্ছে ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন, আর BIC হচ্ছে বেনজিন হেক্সাক্লোরাইড। ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন আর বেনজিন হেক্সাক্লোরাইড। মানুষের পাকস্থলীতে কোন অ্যাসিড থাকে? আমাদের পাকস্থলীর যে অক্সিজেন কোষ, সেখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, সংকেত হচ্ছে HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl। সত্য বা মিথ্যা নির্বাচন করো। সুগন্ধি স্প্রেতে ফ্রিয়ন থাকে, এটি হচ্ছে তোমার সত্য না মিথ্যা? এটা অবশ্যই সত্য। চুনাপাথরের রাসায়নিক নাম কি? চুনাপাথরের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, এখানে দেওয়া হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, এটি মিথ্যা হবে। চুনাপাথরের রাসায়নিক নাম ক্যালসিয়াম কার্বনেট। অম্বল হলে খেতে হয় পেন কিলার ওষুধ? না, অম্বল হলে খেতে হবে তোমাকে মিল্ক অফ ম্যাগনেসিয়া বা অ্যান্টাসিড, এখানে দিয়েছে পেন কিলার, তাহলে এটি হবে মিথ্যা। তারপরে দেখো, দ্রুতির সমান কি? দ্রুতির সমান হচ্ছে অতিক্রান্ত দূরত্ব ইন্টু সময়, তাহলে এটিও মিথ্যা হবে। দ্রুতি হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বায়ের সময়, এটি মিথ্যা। ফেরিক যৌগে আয়রনের যোজ্যতা কত হয়? ফেরিক যৌগে আয়রনের যোজ্যতা 3 হয়, এটি সত্য। তারপরে দেখো পরের কোশ্চেন, বস্তুর জাড্যতম কাকে বলে? উদাহরণ দাও।
এটা 143 পাতা রায়ান মার্টিনের সহায়িকা, যে তার প্রথম জাড্ডু কাকে বলে। এই যে 3-এর জাড্ডু কাকে বলে, এখান থেকে পড়বে কোনো বস্তুই নিজের থেকে তার স্থির বা গতিশীল অবস্থায় পরিবর্তন ঘটাতে পারে না। বাইরে থেকে বল প্রয়োগ না করা হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকে এবং সচল বস্তু চিরকাল সমগতিতে সরলরেখা বরাবর চলতে থাকে। অর্থাৎ যে ধর্মের জন্য বস্তু তার স্থির বা গতিশীল অবস্থা বজায় রাখার চেষ্টা করে তাকে জাড্ডু বলে। আর জাড্ডু 2 প্রকার, স্থিতিজাড্ডু আর গতিজাড্ডু। ঠিক আছে, পরের কোশ্চেন দেখব, শকুনির বিলুপ্তির অন্যতম কারণ কী? এটা পেয়ে যাচ্ছে 240 পাতায় 4 নম্বর কোশ্চেন। দেখে নাও রায়ান মার্টিনের। এই যে আমাদের চারপাশে শকুন দেখতে পাওয়া যায় না কেন বা বিলুপ্তির কারণ কি, এখান থেকে লিখে দেবে যাদের বই নেই। 240 পাতায় রায়ান মার্টিন, যে চাষের কাজে অতিরিক্ত কীটনাশক এবং গবাদি পশুর রোগ নিরাময়ে অতিরিক্ত মাত্রায় ডাইক্লোরোফেনাক নামক বেদনানাশকের ব্যবহারের অন্যতম কারণ। এই গবাদি পশুর মৃত্যুর পর শকুন তা খাদ্য হিসাবে খেয়ে নেয়, ফলে ধীরে ধীরে শকুনি বিলুপ্তি ঘটছে। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, গলনের লিনতার বলতে কি বোঝায়? এটা দেখো 19-এর 4 নম্বরে কি আছে, এই যে লিনতাপ কাকে বলে, এখানে যেমন গলনাঙ্ক স্ফুটনাঙ্ক লিনতাপ, এটা লিখবে একক ভরের কোনো পদার্থের উষ্ণতা অপরিবর্তিত থেকে শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটাতে যে পরিমাণ তাপ প্রয়োগ বা অপসারণ করতে হয় তাকে পদার্থটি অবস্থান্তরে লিনতাপ বলা হয়। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, সাবান কি? এটা সহায়িকা 230 পাতায় 17 নম্বরে আছে। সাবান কি? এটা সাবান হচ্ছে উচ্চ আণবিক গুরুত্ব বিশিষ্ট ফ্যাটি অ্যাসিড, যেমন স্টিয়ারিক বা পামিটিক অ্যাসিডে সোডিয়াম বা পটাশিয়াম লবণকে সাবান বলে। ঠিক আছে, এটা লিখে দেবে। পরের প্রশ্ন দেখো, সমতা বিধান বা ব্যালেন্স করতে হবে। ক্যালসিয়াম ক্লোরাইড, Na2SO4, সোডিয়াম সালফেট, এখানে তৈরি হচ্ছে ক্যালসিয়াম সালফেট এবং NaCl। তাহলে ব্যালেন্সটা করে দেখাচ্ছি, দেখো CaCl2 প্লাস সোডিয়াম সালফেট তৈরি হচ্ছে ক্যালসিয়াম সালফেট, এখানে দুটো আছে, প্লাস 2NaCl। ব্যালেন্স মানে কি বা সমতা বিধান, যে অ্যারোসাইনের বাম দিকের বিভিন্ন পরমাণু ডান দিকের পরমাণুর সঙ্গে সমান হবে। তাহলে ক্যালসিয়াম এখানেও একটা, এখানেও একটা, ক্লোরিন দুটো, এটা 2 দিয়ে গুণ করলাম, ক্লোরিন দুটো হয়ে গেল। সোডিয়াম 2 ডান দিকে, বাঁ দিকেও 2। ঠিক আছে, এটা প্রথমটা এ। বি দেখো, কপার কিউপ্রিক নাইট্রেট হিট দিলে কিউপ্রিক অক্সাইড প্লাস NO2 প্লাস O2 তৈরি হয়। তাহলে এখানে আমরা যদি 2 দিই তাহলে এখানে 2 হবে কপার, নাইট্রোজেন 2 আর 2 4, তাহলে এটা 4, আর অক্সিজেন 2 4 2 8 10 আর 2 12, 3 2 6 আর 2 12, তো এটাই হচ্ছে ব্যালেন্স। ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নেবে। পরের কোশ্চেন দেখো, এই বড় কোশ্চেনগুলো তোমরা বইয়ে পেয়ে যাবে বা সহায়িকাতে। দেখুন জীবন বিজ্ঞানটা করাচ্ছি। কোন রোগ বিশু চিকা নামে পরিচিত? এটি হচ্ছে কলেরা। একটি মেগা ডাইভার্সিটি দেশের নাম কি? আমাদের ভারতবর্ষ। একটি ছত্রাকের নাম লেখো যে খাবারে বাসা বাঁধে, এটা হচ্ছে ইস্ট হবে। তারপরে হচ্ছে যে কোলাজেন প্রোটিন কোথায় থাকে? কোলাজেন প্রোটিন এটা হতে হবে টেন্ডন ও অস্থিতে।
টেন্ডন অবস্থিতে। হাঙরের চক্রে মিশ্রিত তেলে কোন ভিটামিন থাকে? এটি উত্তর হবে ভিটামিন ডি। পরের কোশ্চেন, চাষের ক্ষেত থেকে পাওয়া একটি বজ্রের উদাহরণ দাও। এটা হচ্ছে ডিডিটি। একটু একবার বলেছিলাম, ডিডিটি ফুল ফর্ম হচ্ছে ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো। শূন্যস্থান পূরণ করো। যে কোনো 5টি প্রাত্যহিক মূত্রের মাধ্যমে দেহ থেকে গড়ে কত লিটার জল বেরিয়ে যায়? এটি উত্তর হবে 1.5 লিটার থেকে 2 লিটার। 1.5 লিটার থেকে 2 লিটার। হিমালয় এশিয়ার কটি বড় বড় নদীকে পুষ্ট করে? এটা হবে 19টি। ভালো করে লিখে দিই, 19। তারপরে হচ্ছে দেহের ওজন স্বাভাবিক হলে বিএমআই কত? দেহের ওজন স্বাভাবিক হলে 18.5 থেকে 25। 18.5 থেকে 25। অ্যালার্জি সৃষ্টিকারী পদার্থ কী বলে? এটা হচ্ছে অ্যালার্জেন। অ্যালার্জেন। কেরলে কোন ভ্যালি অবস্থিত? এটা উত্তর হবে সাইলেন্ট ভ্যালি। সাইলেন্ট ভ্যালি। ড্যাশ নামে একসময় পরিচিত ছিল যক্ষা রোগ। এটা উত্তর হবে হোয়াইট ডেথ। হোয়াইট ডেথ। তারপরে দেখো, বেমানান শব্দটিকে খুঁজে বার করো। আত্মসচেতনতা, মানসিক অবসাদ, মনোযোগহীনতা, মানসিক উদ্বেগ। এটা উত্তর হবে আত্মসচেতনতা। এটি ভিন্ন বা বেমানান। বেমানান শব্দটি দস্তা, পারদ, হিরে, নিকেল। দস্তা, পারদ, নিকেল হচ্ছে ধাতু, হিরে হচ্ছে অধাতু। তাহলে উত্তর হবে হিরে। এটি একটি কার্বনের রূপভেদ। কালাজ্বর, ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকুনগুনিয়া। এটি উত্তর হবে কালাজ্বর। সিনকোনা, এটা সঠিক। সিনকোনা গাছের সাল থেকে কুইনাইন পাওয়া যায়, সর্পগন্ধ থেকে রিসাপিন, পেনিসিলিয়াম থেকে পেনিসিলিন। কিন্তু এটা ভিন্ন, এটা উদ্ভিদ থেকে পাওয়া যাচ্ছে না, গঙ্গাতে শুশুক থেকে, এটা ভিন্ন। এটা উত্তর হবে গঙ্গা হাইফেন শুশুক। তারপর ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন কে। ভিটামিন এ, ডি, ই, কে এটা হচ্ছে ফ্যাটি বা স্নেহ পদার্থ দ্রবণীয়। লেখার উত্তর হবে ভিটামিন সি। ভিটামিন সি হচ্ছে জলে দ্রবণীয়। তো একটি বড় কোশ্চেন, এগুলো তোমরা বই পেয়ে যাবে বা সহায়িকা থেকে পড়বে। দেখো, এই কোশ্চেনটা আমি করে দিচ্ছি। চিত্র অঙ্কন করো, চিহ্নিত করো। অবিলম্ব, প্রতিচ্ছবিত রশ্মি, প্রতিসরণ কোণ, বিভেদ তল। তো দেখো, প্রথমে আমি এটাতে বলেছি লঘু মাধ্যম, এটা হচ্ছে ঘন মাধ্যম, ঠিক আছে। তাহলে একটা রশ্মি যদি লঘু থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে, তাহলে যাওয়ার কথা ছিল সোজা, কিন্তু না গিয়ে অবিলম্বের দিকে সরে আসে। দেখো, এই যে কোণ, সেটা হচ্ছে আপতন কোণ, আর এইটা কোণটা হচ্ছে প্রতিসরণ কোণ, আর এইটা হচ্ছে চ্যুতি কোণ, ডেল্টা। এখানে বলেছে কি কি দেখাচ্ছে? অবিলম্ব, আর এটা নাম দিই এ বি সি ডি। তাহলে কোনটা অবিলম্ব? এইটা সিডি, এটা হচ্ছে অবিলম্ব। যে রশ্মিটা এসে পড়ছে এটা হচ্ছে আপাতত রশ্মি, আপাতত রশ্মি। আর এই যে রশ্মিটা, এটা হচ্ছে প্রতিষ্ঠিত রশ্মি। আর এটা হচ্ছে দুই মাধ্যমে বিভেদ তল।
এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা খুব আসে, অ্যানুয়াল এক্সামে আসার মতো। এটা হচ্ছে আপাতত রশ্মি, এটা হচ্ছে প্রতিশ্রুত রশ্মি, এটা আপতন কোণ, প্রতিসরণ কোণ, এটা লঘু মাধ্যম, গণমাধ্যম, এটা অভিলম্ব, এই লম্বটা, আর এটা হচ্ছে বিভেদ। ঠিক আছে, তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, লাইক করলে উৎসাহ বাড়ে, তাহলে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাবো, তোমরা পেতে থাকবে। এবং কমেন্টস বক্সে কমেন্টস করবে কেমন লাগছে। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সকলে ভালো থেকো, থ্যাংক ইউ।